আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। যদি আমি শ্রীরামের একনিষ্ঠ সেবক হই, তবে তোমায় শ্রীরামের দোহাই, এবার মেঘনাদের মস্তক ছেদ করেই তবে ফিরে আসবে। লক্ষণ, যদি তোর শ্রীরামের মান থাকে, তাহলে ইন্দ্রজিতের সমস্ত দেশের সম্মান আছে। ইন্দ্রজিতের জীবিত লক্ষণের সাথে হনুমান বিঘ্ন সৃষ্টি করে যায়। অবিচল পাহাড়ের মতো মেঘনাদ মগ্ন থাকেন পূজায়। ইন্দ্রজিৎ মগ্ন থাকেন পূজায়। ইন্দ্রজিৎ মগ্ন থাকেন পূজায়। মেঘনাথের চিৎকারে মনে হচ্ছে হনুমান, সুগ্রীব আর জাম্বুবান মহাশয় ওনার যজ্ঞ পণ্ড করতে সক্ষম হয়েছেন। এখন মেঘনাথ বাইরে আসবে আর ওই আপন রথে বসে ওই বটবৃক্ষের দিকে যাবে। বটবৃক্ষের দিকে? হ্যাঁ, আপনি আমার সাথে আসুন। ও আসার আগে আমাদের ওখানে পৌঁছতে হবে। ভাই লক্ষণ, মেঘনাথ যুদ্ধে যাওয়ার আগে অবশ্যই এখানে একবার আসবে। কেন? ও এখানে এসে ভূতেদের বলি দেয়, তারপরই যুদ্ধের জন্য তৈরি হয়। এই তান্ত্রিক কর্মের প্রভাবেই ও যুদ্ধক্ষেত্রে আপন শত্রুর উপর বিজয়ী হয়, তাকে বন্দী করে ফেলে। আজকে এই কর্মে সিদ্ধ হতে দেবেন না। ও আসতেই ওকে যুদ্ধে আহ্বান করুন। আপনি আপনার তেজস্বী বাণের দ্বারা ওই মহাবলী রাক্ষসের সংহার করুন। ও আসছে হয়তো। চলো। ভাই লক্ষণ, আপনি বাণ সংগ্রহ করে প্রস্তুত থাকুন। দাঁড়াও। রাক্ষস কুমার, আমি তোমাকে যুদ্ধের জন্য আহ্বান করছি। আপন অস্ত্র নিয়ে তুমি সাবধান হয়ে যাও। অবশ্যই লক্ষণ, তুমি দুদিন ধরে আমার হাত থেকে মরতে মরতে বেঁচে গেছো, কিন্তু আজ তুমি এখান থেকে জীবিত ফিরে যেতে পারবে না। আমি তোমার সঙ্গে অবশ্যই যুদ্ধ করব, কিন্তু তার আগে আমার দেশদ্রোহী কুলদ্রোহী কাকাকে একবার প্রণাম করতে দাও। বিভীষণ কাকা, দেশদ্রোহী আর কুলদ্রোহী তো শুনেছিলাম, কিন্তু সন্তানদ্রোহী কখনো শুনিনি। আজ তুমি ওই পদ প্রাপ্ত করে নিয়েছো। আমি তোমার পুত্র তুল্য, তবু আমার গুপ্ত আর ধার্মিক স্থানে, যেখানে লঙ্কা সাধারণ জনগণ পৌঁছতে পারে না, আজকে তুমি সেখানে শত্রুকে নিয়ে এসেছো। হা! আমার সঙ্গে এরকম শত্রুতা করে আজকে তুমি সন্তানদ্রোহী নামেও ভূষিত হয়ে গেছো।
হে রাক্ষস রাজকুমার, তোমার জন্ম এই মাটিতে হয়েছে, তুমি এই দেশের রাজার নিজের ভাই, তবুও তুমি না আপন কুটুমদের প্রতি নিজের দায়িত্ব, না আপন জনের উপর স্নেহ, না আপন জাতির অভিমানের কথা ভেবেছো। কুলদ্রোহী, স্বজনদের পরিত্যাগ করে অন্যদের আনুগত্য স্বীকার করেছো তুমি। আপন কুল মর্যাদা, দেশের মর্যাদা হরণকারী কাপুরুষ, ধিক্কার তোমাকে। মেঘনাদ, তুমি স্বয়ং কখনো বড়দের মর্যাদা দিতে শেখনি, আর সেই তুমি মর্যাদার কথা শেখাচ্ছ? মূর্খ, আমি যা করেছি আপন দেশ আর জাতির ভালোর জন্য করেছি। তুমি আর তোমার পিতা সবাইকে অধর্মের নৌকায় বসিয়ে মাছ দরিয়ায় ডুবোতে চাইছিলে, কিন্তু আমি আপন দেশবাসীকে ধর্মের পথে নিয়ে এসে তোমাদের পাপ থেকে ওনাদের রক্ষা করতে চাইছি। অধর্মী, অপরাধী, ক্রূর আর অত্যাচারী রাজাকে পরিত্যাগ করাকে দেশদ্রোহী বলে না। যে ধর্মভ্রষ্ট হয়েছে, যে পাপ করার দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলেছে, এরকম ব্যক্তিকে ত্যাগ করলে আমার মনে এতটাই খুশি হয় যেরকম হাতের উপর বসা বিশাল সাপকে ত্যাগ করলে প্রাণী নির্ভয় হয়ে যায়। যে অন্যের ধন লুট করে, যে পরস্ত্রীর দিকে হাত বাড়ায়, সেই দুরাত্মাকে জ্বলন্ত বাড়ির মতো ত্যাগ করায় যোগ্য মনে করা হয়। পরস্য হরণী যুক্তম পরদারা বিমর্শকম ত্যাজ্য মহাদুরাত্মানম বিষম প্রজ্বলিতম যথা। তোর পিতার এই পাপের জন্যে না এই লঙ্কাপুরী থাকবে, তুইও থাকবি না, তোর পিতাও থাকবে না। তার আগে তুমিই থাকবে না। তুমি লঙ্কার কলঙ্ক। লঙ্কার পবিত্র ধরিত্রীতে তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই জন্য আমি তোমাকে সেখানে পাঠাচ্ছি যেখানে যমরাজ তোমাকে তোমার পাপের দণ্ড দেবে। লক্ষণ, তোমার ছায়ায় এ কতক্ষণ আর জীবিত থাকবে, আর তুমিও কতক্ষণ জীবিত থাকবে। প্রথমে তোমাকেই শেষ করে দিই। মহাসংগ্রাম, 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 মহাসংগ্রাম। রামী জানে মহাসংগ্রামে কি যে হবে পরিণাম। মহাসংগ্রাম, 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 মহাসংগ্রাম। যোদ্ধা যখন আসে যুদ্ধেতে, কম যায় না কেউ রণকৌশলেতে। বীরের তীরে আকাশেতে মেঘ ছায়, দিক দিগন্ত বারবার কেঁপে যায়। দুজনেই নিজের প্রাণের কারণে যুঝতে থাকে অবিরাম। মহাসংগ্রাম, 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 মহাসংগ্রাম। আঘাত পেয়েও যেই যোদ্ধা সয়ে যায়, মৃত্যুর কাছে কেউ জীবন ফিরে পায়। সহজ তো নয় সেই যোদ্ধাকে মারা, তবু বীরের ধর্ম যায় কি ছাড়া।
প্রাণ থাকতে দেহে যুদ্ধ ছেড়ে গেলে থাকে না যে বীরের দাম। মহাসংগ্রাম 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 মহাসংগ্রাম। মহাগর্বে মেঘনাদ লক্ষণের দিকে ব্রহ্মাস্ত্র চালায়। অতি বিনম্র হয়ে লক্ষণ তখন ব্রহ্মাস্ত্রের সামনে মাথা ঝুঁকায়। লক্ষণের কাছে গিয়ে ফিরে আসে অস্ত্র, কোনো প্রভাবী হয় না তার। একই রহস্য, এ কেমন মায়া, ইন্দ্রজিৎ কিছু বোঝে না তার। পাশুপতস্ত্র দিয়ে লক্ষণকে করে না ঘাত। পাশুপতস্ত্রে থাকেন পশুপতি প্রভু সাক্ষাৎ। পাশুপত ব্যর্থ হয়, সব চেষ্টা হয় অসফল। মহাদেব আজ বিমুখ হলেন, যার পরে ভক্তি অবিচল। নারায়ণের অস্ত্রেতে হয় দুষ্টের সংহার। শেষে নাগের উপর এমন অস্ত্র কি করে করবে প্রহার। সাধারণ কোনো মানুষ নয়, এই লক্ষণ বলবান। শক্তি জেনে লক্ষণে খল করে অন্তর্ধান। লক্ষণ, আজকের যুদ্ধ তোর আর আমার শেষ যুদ্ধ হবে। আজ হয় তুই থাকবি, না হলে আমি। কিন্তু ইতিহাস ইন্দ্রজিৎকে মনে রাখবে যে যুদ্ধে যদি ভগবানও সামনে এসে যায়, তাহলে ইন্দ্রজিৎ কখনো পালিয়ে যায় না। সে রকমই আক্রমণ করে যেরকম শত্রুর উপর করা উচিত। মহাসংগ্রাম মহাসংগ্রাম মহাসংগ্রাম। রামী জানে এই সংগ্রামে কি যে হবে পরিণাম। মহাসংগ্রাম 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 মহাসংগ্রাম।
কখনো প্রকাশে কখনো যায় লুকিয়ে, কখনো প্রকাশে কখনো যায় লুকিয়ে। যে যে তীর লক্ষণকে মারে, যেন তাতে আগুনের ছোঁয়ারে। লক্ষণের শক্তি ও সুর সব জানে, নিজের অন্ত মনে মনেই মানে। তবু এ যে লক্ষণের ক্রোধের ভাজন, দৃঢ় নিশ্চয় আজ করেছেন লক্ষণ। এই মায়াবীকে দণ্ড না দিই যদি, লক্ষণ নয় আমার নাম। মহাসংগ্রাম, 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 মহাসংগ্রাম। অনেক খেলা খেলেছো, এখন এ খেলাই পর্যাপ্ত হো, এ খেলাই পর্যাপ্ত হো। মায়াবী রাক্ষসের মায়া আর না জগতে ব্যক্ত হো, আর না জগতে ব্যক্ত হো। তুমি বীর, বীর গতি তোমার বীরের হাতে প্রাপ্ত হো, বীরের হাতে প্রাপ্ত হো। মেঘনাদের জীবনের লীলা এখানে সমাপ্ত হো, এখানে সমাপ্ত হো। যদি আমি শ্রীরামের একনিষ্ঠ সেবক হই, তবে তোমায় শ্রীরামের দোহাই, এবার মেঘনাদের মস্তক ছেদ করেই তবে ফিরে আসবে। লক্ষণ, যদি তোর শ্রীরামের মান থাকে, তাহলে ইন্দ্রজিতের সমস্ত দেশের সম্মান আছে। ইন্দ্রজিতের জীবিত অবস্থায় এই দেশের উপর শত্রুর পতাকা কখনো উত্থিত হতে পারে না। কখনো নয়, কখনো নয়, কখনো নয়। কখনো নয়, কখনো নয়, কখনো নয়। আমি তো এই দেখার জন্যই চলে এসেছি কি মহর্ষি পুলস্ত্য, যার ফল নির্মল চন্দ্রিমার সমান, তার বংশে তারই কীর্তিকে কলঙ্কিত করে এমন কোন মূর্খ আছে যে শ্রীরামের সঙ্গে শত্রুতা করার সাহস রাখে, যার রঘুনাথের শক্তি সম্বন্ধে না জ্ঞান আছে না ভয় আছে। তুই এক মানুষের তুচ্ছ শক্তিতে রাবণকে ভয় দেখাচ্ছিস? রাবণ যে ব্রহ্মা আর ভগবান শিবের কাছ থেকে শক্তি। আপনার আজ্ঞা অনুসারে এই অপরাধীকে বেঁধে এনেছি। বীর মেঘনাদ, তোমার ওপর আমার এই আশাই ছিল। তোমার পরাক্রম প্রশংসার যোগ্য। এই সব আপনারই শক্তির প্রভাব মহারাজ। বৎস, আমি তোমার প্রতি প্রসন্ন। আসন গ্রহণ করো।
ভীত সব দেখে হনুমান, দেখে হনুমান, মনে মনেই এরা তখন করেন হনুমান প্রণাম। মুক্তির আশা নিয়ে সুর বলে জয় রাম, জয় হনুমান, জয় রাম। এই বানরকে ভয় পাচ্ছিলে? এর মধ্যে এমন কি বিশেষত্ব আছে যে আমার সমস্ত সৈনিককে সংহার করেছে, রাজকুমার অক্ষকুমারের মতো মহান যোদ্ধাকে হত্যাও করেছে? মহারাজ, এ দেখতে যত সরল, বাস্তবে তত সাদাসিধে নয়। এ পরম মায়াবী, অনেক রকম ছলাকলা জানে। সেই জন্য একে কেউ বশ করতে পারেনি। এর সঙ্গে যুদ্ধ করবার সময় একবার তো আমিও ঘাবড়ে গিয়েছিলাম। শেষে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে আমি একে বশে এনেছি। এর জন্য তোমায় ব্রহ্মাস্ত্র চালাতে হলো? হ্যাঁ পিতাশ্রী। তবে তো এই অবশ্যই আমার সামনে আনার যোগ্য। বল বানর, কার পরামর্শে তুই আমার সুন্দর ভুবন নষ্ট করে দিলি? আমাদের রাক্ষসরা যারা সেখানে পাহারায় ছিল, তুই তাদের কোন অপরাধে মেরেছিস? প্রভু, নিজের শরীর সুস্থ রাখা আর তা রক্ষা করা প্রাণী মাত্রেই ধর্ম। সেই ধর্ম অনুযায়ী যখন খুব ক্ষুধা লাগে আর খাদ্যদ্রব্য সামনেই থাকে, তখন তা খেয়ে ফেলার মধ্যে ধর্ম আর ন্যায়ের বিচারে কোনো দোষ নেই। আমি শতযোজন সমুদ্র পার হয়ে এসেছি। সেই পরিশ্রমে আমি খুব ক্লান্ত ছিলাম আর ক্ষুধাও লেগেছিল। সেই জন্যে অশোক বনের ফলের ওপর আমার অধিকার আছে ভেবে খেয়ে নিয়েছি। মহারাজ, রাত্রিবেলায় যখন বৃক্ষরা ঘুমোয়, তখন তা থেকে ফল ও পাতা তোলা নিষিদ্ধ। সেই জন্যে আমি প্রথমে গাছকে নাড়িয়ে নাড়িয়ে জাগিয়েছি। সেই নাড়ানোর ফলে কিছু বৃক্ষের ফল ঝরে পড়েছিল। ব্যাস, তখনই আপনার সৈনিকরা আমার শরীরে আঘাত করে। নিজের শরীর রক্ষা করা ধর্ম ভেবে আমি তাদের সঙ্গে লড়াই করেছি। মহারাজ, যে আমাকে প্রহার করেনি, আমি তাকে কিচ্ছু করিনি। শুধু আমি তাকেই মেরেছি যে আমাকে মারবার চেষ্টা করেছে। আর তাই আপনার পুত্র রাজকুমার অক্ষকে আমি পরলোকে পাঠিয়ে দিয়েছি। মহারাজ, যে যুদ্ধের ইচ্ছা প্রকাশ করে তাকে মারার মধ্যে কোনো অধর্ম নেই। আমার প্রিয় পুত্র রাজকুমার অক্ষকুমারকে হত্যা করার সময় তোমার আমাদের শক্তির ওপর কোনো ভয় ছিল না? শট, তুমি আমাদের নাম আর আমাদের কীর্তির কথা এখনো শোনোনি? শুনেছি মহারাজ, আপনার কীর্তি ও আপনার কৃতকর্মের জয়গাথা শুনেছি। কিভাবে সহস্র বাহুর সঙ্গে আপনি দৃষ্টান্তমূলক যুদ্ধ করেছিলেন। তারপরে কেমন করে বানররাজ বালি আপনাকে নিজের বাহুতে চেপে ধরে 6 মাস ধরে ঘুরিয়েছিলেন। আপনার গৌরব গাথা ত্রিলোকে শোনা যায়। মহারাজ, যে ছল করে ভিখারি বেশ ধারণ করে কোনো এক অবলা রমণীকে চোরের মতো তুলে নিয়ে আসে, তেমন পরমবীর আপনি ছাড়া আর কে হতে পারে? বানর! আমার দরবারে এমন উদ্ধত কথা বলার সাহস কারণ নেই। সেনাপতি, আজ্ঞে মহারাজ। এর জীব এখনই কেটে দাও। দাঁড়ান সেনাপতি। আমার তো প্রহস্ত, তুমি আমার আদেশ পালনে অনর্থক দেরি করছো। মহারাজ, এমন সাহস আমি কখনোই করি না। তবুও আপনার আদেশ পালন করার আগে আমি আপনার চরণে এক বিনম্র আবেদন জানানোর আদেশ পেতে চাই। বলো।
লঙ্কাধিপতি, একে কোনো সাধারণ জীব বলে মনে হয় না। আর এর এখানে আসাও কোনো সাধারণ কথা নয়। এই বানর রূপে এর ছদ্মবেশ ধারণ করেছে, কারণ যত তেজ এর মধ্যে আছে ততটা বানরদের মধ্যে থাকে না। হতে পারে এই ইন্দ্রের কথা মতো এখানে এসছে, নয়তো কুবের অথবা যম কি বরুণের দূত হবে, অথবা বিষ্ণুই একে এখানে পাঠিয়েছে। সর্বপ্রথমে এটাই জানা দরকার। মহারাজ, মন্ত্রীবর প্রহস্তের কথাই ঠিক। এটা জানা অত্যন্ত দরকার যে একে কে পাঠিয়েছে, আর এর পেছনে কোনো শত্রু অথবা স্বয়ং দেবতাদের কি ষড়যন্ত্র আছে। এইসব প্রশ্নের উত্তর যা এর কাছ থেকে পাওয়া যেতে পারে, এর জিহ্বা কেটে নিলে তা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে। সেনাপতি, আগে এর কাছ থেকে সব কথা জেনে নাও, আর যদি এ সোজাসুজি না বলে তো ওকে এমন যন্ত্রণা দেবে যাতে ও সব কথা বলার জন্য ব্যাকুল হয়ে ওঠে। আমি আপনার বিবেচনার প্রশংসা করছি। সেনাপতি, অমাত্য প্রহস্তের আজ্ঞা পালন করো। এত বড় কাণ্ড করার কোনো দরকার নেই মহারাজ। এইটুকু কথা তো আমি নিজেই বলে দিচ্ছি। আমি পবনদেবের সাহসী পুত্র হনুমান। আমাকে না ভগবান বিষ্ণু পাঠিয়েছেন, আর না ইন্দ্র বা কোনো দেবতা। আমি ত্রিলোকের প্রভু, অমিত তেজস্বী, রঘুকুল শিরোমণি ভগবান শ্রীরামের দূত। যার পত্নী সীতা মাতাকে আপনি ছলে পলে তুলে এনেছেন। আমি সেই সীতা মাতার খোঁজ করার জন্য আর আপনাকে দেখতে শত যোজন সমুদ্র পার হয়ে এসেছি। আমি সীতা মায়ের দর্শন পেয়ে গেছি। এখন আপনার দর্শনের জন্যই আমি এই রকম বাঁধন নিজেই স্বীকার করে নিয়েছি। নয়তো দেবতা কিংবা অসুর কেউ আমাকে কোনো অস্ত্র বা বন্ধনে বাঁধতে পারে না, কারণ স্বয়ং ব্রহ্মাই আমাকে এই বরদান করেছেন। আমি তো এই দেখার জন্যই চলে এসেছি কি মহর্ষি পুলস্ত্য, যার ফল নির্মল চন্দ্রিমার সমান, তার বংশে তারই কীর্তিকে কলঙ্কিত করে এমন কোন মূর্খ আছে যে শ্রীরামের সঙ্গে শত্রুতা করার সাহস রাখে, যার রঘুনাথের শক্তি সম্বন্ধে না জ্ঞান আছে না ভয় আছে। তুই এক মানুষের তুচ্ছ শক্তিতে রাবণকে ভয় দেখাচ্ছিস? রাবণ যে ব্রহ্মা আর ভগবান শিবের কাছ থেকে শক্তি প্রাপ্ত হয়েছে। যদি আমি ভগবান শিব হতাম তো এই সময় আপনাকে এই উপদেশ দিতাম কি বৎস, আমার শক্তি আর আমার অনুকম্পার অপপ্রয়োগ করো না। তুমি ধর্মপূর্বক তপস্যার দ্বারা যে শক্তি আমার কাছ থেকে পেয়েছ তার ব্যবহার নম্রতার সঙ্গে ধর্মের কার্যের জন্য করো। যদি তার জন্য নিজের অন্তরে পাপ, অহংকার আর অধর্মের প্রবণতা আসে, তবে তার একটাই পরিণাম হবে বিনাশ, সমূলে বিনাশ। অতএব বিনাশের পথ ছেড়ে শ্রীরামের শরণ নাও, যিনি একমাত্র বাণ দিয়ে মহাবলী বালীকে মেরেছেন আর খর দূষণকে সেনা সমেত শেষ করে দিয়েছেন। তাকে জানো? তিনি সারা পৃথিবীর প্রভু। ত্রিলোকে তাকে হারানোর শক্তি কারণ নেই। সমস্ত দেবতা, ব্রহ্মা, এমনকি আমিও তার সামনে সর্বদাই নতমস্তকে থাকি। তাই বৎস, এখনো সময় আছে। মা জানকীকে নিয়ে সেই শরণাগত বৎসরের চরণে চলে যাও। চপল বানর, এটা ভগবান শিবের উপদেশ না তোর অপরিণত বুদ্ধির প্রলাপ? বাহ, এবার বানরের মতো অধম প্রাণীও রাবণকে গুরুর মতো শিক্ষা দিচ্ছে। ভালো শিক্ষা যে কেউই দিক,
তা গ্রহণ করতে হয়। রাজা, আপনার রূপ আর ধৈর্য অদ্ভুত, আপনার সাহস অমিত আর ব্যতিক্রমীও বটে। আপনার মধ্যে এক রাজার সব লক্ষণই বিদ্যমান, কেবল মানসিক বৃত্তি বদল করলেই ওই স্থান পেতে পারেন যেখানে দেবতারা আপনাকে পুজো করবেন। মনে রাখবেন, ধর্মবিরুদ্ধ কাজ করলে সর্বদা অনর্থই উৎপন্ন হয়। পাপ নিজেই তার কৃতকারীকে ধনে প্রাণে শেষ করে দেয়। অতএব আপনার মতো বুদ্ধিমানের অন্যের স্ত্রীকে ঘরে বন্দী করে রাখার মতো নিন্দিত কাজ শোভা পায় না। এটাই সেই পাপ। আপনার সমস্ত শক্তি আর সোনার মহল সমেত এই লঙ্কাকে শেষ করে দেবে। এই হাসিখুশের দেশে এক হাহাকার ছাড়া কিছুই থাকবে না। মৃত আত্মাদেরও সৎকার করার কেউ থাকবে না। অনেক হয়েছে বাচালের কথা। নিজের মৃতদেহকে জলদানের কথা চিন্তা করো। আমাদের জন্য তোমার ভাবনার কোনো দরকার নেই। ব্রহ্মাদেবের আশীর্বাদে দেব, দানব, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, নাগ, অসুর, এমনকি কোনো লোকের প্রাণী আমাকে মারতে পারবে না। সেই আশীর্বাদে নর ও বানরের হাত থেকে আপনাকে অভয় দেওয়া হয়নি। ভগবান শ্রীরাম এই সময় নররূপে আছেন, আর সুগ্রীব বানর রূপে। রাজা, আমি আবার হাত জোর করে বলছি, শ্রীরামের সঙ্গে শত্রুতাকারীকে স্বয়ং শঙ্কর, বিষ্ণু, ব্রহ্মাও বাঁচাতে পারবে না। রামের সঙ্গে শত্রুতা করলে লাখ কোটির সম্পত্তিও এমন শ্রীহীন হবে যেন এক নারীর শরীর সোনায় অলঙ্কৃত হয়েও বিবস্ত্রের মতো মর্যাদাহীন দেখায়। মহারাজ রাবণ, আমি আপনাকে শেষ কথা বলছি যে যাকে আপনি সীতা মনে করছেন, তিনি বিষ মাখানো খাবারের মতো আপনার মরণের অন্তিম সময়। সীতার রূপ ধারণ করে আপনার কাছে কালের সূচনা পৌঁছে গেছে। মহারাজ রাবণ, এই শেষবার সাবধান করছি, নয়তো মরণের জন্য তৈরি থাকুন। আমি নিজেই আপনাকে মৃত্যুদণ্ড দেবার শক্তি রাখি, কিন্তু আমি শ্রীরামের আজ্ঞা পাইনি। তাছাড়া এমন গৌরব শ্রীরামেরই পাওয়া উচিত। মৃত্যুদণ্ড দেবার শক্তি কার আছে এই বানরকে বলে দাও। এক্ষুনি এর মাথা কেটে নাও। দাঁড়াও। রাক্ষসরাজ, ক্ষমা করবেন। যদি ক্রোধিত না হন তবে সেবক কিছু নিবেদন করবে। বলো। মহারাজ, এই বানর দূত হয়ে এসেছে। এই বানরকে বধ করা ধর্মবিরুদ্ধ কাজ, আর লোকাচারের দৃষ্টিতেও নিন্দনীয়। আপনি তো রাজধর্ম বিশেষভাবে জানেন। আপনার মতো বীরের পক্ষে এ শোভন নয়। আমি বিভীষণ কাকার প্রস্তাবে সহমত নই। আমি তো একে দূতই মনে করি না, কারণ এ কোনো দূতের মতো আচরণ করেনি। এসে থেকেই শত্রুর মতো আমাদের সৈনিকদের হত্যা করেছে। এ গুপ্তচরের মতো আচরণ করেছে। হাতের মধ্যে এসে যাওয়া শত্রু অথবা গুপ্তচরকে ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ নয় মহারাজ, পরে পস্তাতে হতে পারে। আমি এর মৃত্যুদণ্ডের অনুমতি চাইছি। ইন্দ্রজিতের কথা সত্য বটে, পাপীকে বধ করা কোনো পাপ নয়। এই বানর রাজবাটিকা ধ্বংস করে রাজকুমার অক্ষ আর মহাবলী জাম্মু মালিকে বধ করেছে। একে হত্যা করাই ন্যায় বিচার। লঙ্কেশ্বর, নীতিশাস্ত্রে বলা আছে যে দূতকে কোথাও, কোনো সময়, কোনো অবস্থাতেই বধ করা সমীচীন নয়।
এতে সন্দেহ নেই যে এসব কাজই শত্রুর মতো করেছে। তবু দূতকে বধ করা উচিত কাজ নয়। এই বানরকে মারলে আমাদের কোনো লাভ হবে না। যিনি একে এখানে পাঠিয়েছেন তাকে মৃত্যুদণ্ড দেওয়াটা কর্তব্য। নীতি আর ধর্মে শাস্ত্রজ্ঞ আমার মন্ত্রীদের কি মত? মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আমি কিন্তু কোনো দূতের উপর মৃত্যুদণ্ডাদেশ কখনো শুনিনি। যদি দূত মর্যাদা লঙ্ঘন করে তবে তার জন্য নানা রকম উচিত দণ্ডের আদেশ দিতে পারেন, যেমন অঙ্গ বিকৃত করে দেওয়া, মস্তক মুন্ডন করে দেওয়া, অথবা তার শরীরে কোনো চিহ্ন দিয়ে দেওয়া। মহারাজ, যে শাস্তি নিজের প্রভুর মানহানি করে সে তার জন্য প্রভুর মর্যাদা রক্ষা করতে চায়। তাই যদি শত্রুর মতো আচরণ দূত করে তবু তার বধের যোগ্য নয়। আমার মতে একে অন্য কোনো দণ্ড দেওয়া উচিত। আমি আপনাদের মত স্বীকার করছি, কিন্তু এই দুষ্ট বানরকে অবশ্যই কোনো না কোনো দণ্ড দেওয়া দরকার। বানরদের নিজের ল্যাজের প্রতি মমতা থাকে, সেটাই তাদের অলংকার। অতএব এর ল্যাজ জ্বালিয়ে দাও। জ্বলন্ত লেজ নিয়ে ওর প্রভুর কাছে যাবে। সেখানে ওর মিত্র আর কুটুম্বরা একে বিধ্বস্ত অবস্থায় দেখে দুঃখী হবে। রাক্ষসগণ, এর লেজে আগুন লাগিয়ে এই বানরকে নগরীর পথে পথে ঘোরাও, যাতে রাক্ষসদের বাচ্চারা জ্বলন্ত লেজের বানরকে দেখে প্রসন্ন হয়। এটাই আমার আদেশ।